হ্যালো লার্নার্স, পূর্ববর্তী ক্লাসে আমরা 3 বর্গের 3 ক্রমের ম্যাজিক বর্গ ও 4 ক্রমের ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা 5 ক্রমের ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করব, অর্থাৎ 5 ক্রমের ম্যাজিক বর্গ কি করে লিখতে হয় এটা আমরা শিখব। 5 ক্রমের ম্যাজিক বর্গ বা 5 গুণ 5 ম্যাজিক স্কোয়ার। 5 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটা কত আমরা একটু দেখে নিই। 5 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা হচ্ছে n into n square as 1 by 2 সূত্র দিয়ে আমরা যে কোনো ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা নির্ণয় করতে পারি। তাহলে এখানে আমাদের যেহেতু 5 ক্রমের ম্যাজিক বর্গ, তাহলে n এর মান হবে কত? 5 into 5 এর স্কয়ার প্লাস 1 ভাগ 2 সমান কত হচ্ছে? 5 হচ্ছে 25, 25 আর 1 25 যোগ 1 বাই 2 সমান কত হচ্ছে? 5 গুণ 26 বাই 2, 26 আর 2 কেটে গেলে 13 সমান কত হলো? 65। 5 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা হচ্ছে 65। আমাদের এখানে যে প্রথমের সারিতে যে 5টা ঘর আছে, এর মাঝের ঘর অর্থাৎ 3 নম্বর যে ঘরটা প্রথম সারির, ওখানে আমরা 1 লিখব, এখানে আমরা 1 লিখব। এবং এখান থেকে একটা অ্যারো চিহ্ন দিই, তো অ্যারো চিহ্ন এদিকে কোনো ঘর নেই, এদিকে ঘর আছে। এখানে একদম এই অ্যারো চিহ্নের এই যে কলামটাই, কলামের শেষ সারিতে শেষ সারি যে ঘরটা আছে ওইখানে আমরা লিখব 2। এবার এখান থেকে যদি একটা অ্যারো চিহ্ন দিই, যে ঘরটা আছে এখানে লিখবো আমরা 3। এখান থেকে একটা অ্যারো চিহ্ন দিব, দিয়ে এই অ্যারো চিহ্ন দিয়ে আমরা দেখছি কি এদিকে কোনো ঘর নাই, কিন্তু এই অ্যারো চিহ্নের এইদিকে একটা সারি আছে। এই সারির একদম শেষে যে একদম বাম পাশে যে ঘরটা আছে ওইখানে আমরা লিখবো 4। 4 থেকে আমরা এদিকে যাব, তাহলে লিখবো কত? 5। 5 লেখার পরে এইদিকে যাবে, কিন্তু এই 5 এর পরে যে ঘরটায় আমার সংখ্যা লেখার কথা সেই ঘরে 1 আগে থেকে রয়ে গেছে। এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে এরকম যখন ঘটনা ঘটবে তখন ঠিক 5 এ ফিরে এসে 5 এর নিচের ঘরে আমরা 6 লিখব। আবার এখান থেকে আরো চিহ্ন দিয়ে এখানে আমরা লিখবো 7। 7 থেকে এখানে যে 8, আর 8 এর থেকে এখানে যে এখানে আগের মতো এই পাশে কোনো ঘর নাই, যে এই পাশে ঘর আছে, অর্থাৎ এই কলামের একদম সর্বশেষ যে ঘর ওইখানে আমরা যে লিখবো 9। আর এইখান থেকে আমরা 9, এই 9 এর এখানে এদিকে কোনো ঘর আমাদের নাই, কিন্তু এখানে একটা সারি আছে, এই সারির সর্বশেষে অর্থাৎ এইখানে যে আমরা লিখবো 10। 10 এর এবার একইভাবে এরো চিহ্ন দিলে এখানে যে ঘরটায় যায় সেই ঘরের আগে থেকে 6 সংখ্যাটা রয়ে গেছে। তাহলে আমি এই 6 সংখ্যা এখানে আমি কোনো সংখ্যা বসাতে পারছি না, সেক্ষেত্রে আমি আবার 10 এ ফিরে আসবো। যে 10 এর ঠিক নিচে যে ঘরটা আছে ওইখানে আমি লিখবো 11, তারপর লিখবো 12, এখান থেকে হয়ে যাবে 12, এখান থেকে যাবে 13, এখান থেকে যাবে 14, যাবে 15। ঠিক এইখান থেকে আবার এদিকে আসলে কত হচ্ছে? এখানে আমি আবার এদিকে কোনো ঘর নাই, আমার এদিকে কোনো ঘর নাই, তাহলে এখন কোথায় যাবে? ঠিক যেহেতু এখানে দেওয়ার আর কোনো জায়গা আমি পাচ্ছি না, ঠিক তখন এই 15 এর নিচে যে ফাঁকা ঘরটা অর্থাৎ 15 এর নিচে যে ফাঁকা ঘরটা আছে এখানে আমি লিখে দিব 16 দিয়ে এখন আবার অ্যারো চিহ্ন দিলে এইদিকে কোনো ঘর নাই, কিন্তু এই সারির শেষে কিছু দুইটা ঘর আছে, সর্বশেষ ঘরে আমি লিখবো 17। 17 দেওয়ার পরে আমি আবার এখানে অ্যারো চিহ্ন দিলে এই পাশে ঘর নাই, যে এই পাশে আছে, এবং সর্বশেষ যে ঘরটা আছে এখানে আমি লিখবো 18। 18 থেকে এখানে যাবে 19, 19 থেকে 20, 20 ঠিক 20 এর পরে যে ঘরটায় যাওয়ার কথা ছিল সেখানে আমার 60 অলরেডি আগে থেকে রয়ে গেছে। আমি বলছি এরকম থাকলে আমরা আবার ওই আগেরটায় ফিরে আসবো, তাহলে 16 এখানে কোনো সংখ্যা যেহেতু বসাতে পারছি না, আবার 20 তে ফিরে আসবো, ফিরে এসে ঠিক তার নিচে যে ফাঁকা ঘরটা থাকবে সেখানে আমরা লিখে দিব 21, আর এখান থেকে যাবো কোথায়? 22। ঠিক একইভাবে এখানে অ্যারো চিহ্ন এদিকে কোনো ঘর নেই, এখানে একটা ঘর আছে,
এখানে হবে 23, এবার এখান থেকে এদিকে গেলে 20, 24, আর ঠিক এই জায়গায় দিয়ে এখন এদিকে কোনখানে কিন্তু এখানে একটা ঘর আছে, এখানে বসে যাবে 25। আর এভাবে আমার 5 বর্গের বেদিক বর্গ লেখা হয়ে গেল। সকলকে ধন্যবাদ।